নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি একটা নিরামিষ রেসিপি, যা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুই খাওয়া যায়। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমি আজ কি বানাবো। তাহলে কথা না বাড়িয়ে আমি দেখিয়েই দিচ্ছি আমি আজ কি বানাতে চলেছি। আমি এখানে ফুলকপি, আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা পনিরকে কেটে নিয়েছি আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি মেখে নেব। আপনাদের জানিয়ে রাখি, পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রেখে দেব। এদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো। আমি এগুলোকে এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে আমি এখন সবজিগুলোকে ছেড়ে দেব। সবজিগুলোকে এখন আমি একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, তবে তার আগে দিয়ে দেব সামান্য নুন। সবজিগুলো আমার 80% মতন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঠিক এই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি। আমার কাছে এখন ক্যাপসিকাম আর মটরশুঁটি নেই, সেজন্য আমি এগুলোকে দিতে পারলাম না। আমি আরেকটু সময় সবজিগুলো ভেজে এখন তুলে নেব একটি পাত্রে। কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি আদা, লঙ্কা আর টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই রেসিপিটিতে জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনোটাই ব্যবহার করা যাবে না। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষতে কষতে আমি এদিকে আরেকটা পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নিচ্ছি কাজু, মগজ আর একটু পোস্ত। মশলাটা আমার কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে কাজু, মগজ আর পোস্তর মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে এখন আমি আবার ভালো মতন আরেকটু কষিয়ে নেব। আমি একটা পাত্রে একটু টক দইকে ফেটিয়ে নিয়েছিলাম, এখন ওই টক দইটাকে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরেও মশলাটাকে আবার কষিয়ে নিতে লাগবে। টক দই দেওয়ার সময় একটা ব্যাপার ভালো মতন মনে রাখতে হবে, সেই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে, তা না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে সবজিগুলোকে সব ঢেলে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে এখন আবার একটু ভালো মতন কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নুন, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালো মতন আবার কষিয়ে নেব। সবজির সাথে মশলা আমার কষানো হয়ে গিয়েছে,
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে বাকি 20%ও সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যেতে পারে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে একটু সময় ঢেকে সেদ্ধ করে নেব, তারপর ফিরে আসবো আবার আপনাদের সামনে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, শুধু আমি সবার শেষে দিয়ে দিচ্ছি তরকারিটাকে মাখো মাখো করার জন্য একটু ময়দা, আর ময়দাটাকে আমি জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। এবার আঁচ বাড়িয়ে দিচ্ছি, আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য, তারপরে পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। রেডি হয়ে গিয়েছে আমার মিক্সড ভেজ, আর এটা কিন্তু ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে তেমনই ভালো লাগবে রুটি পরোটার সাথেও। তাহলে বন্ধুরা, দেরি না করে নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই মিক্সড ভেজের রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।